আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো 6 সপ্তাহে ইসরায়েলি হামলায় ত্রাণ নিতে যা প্রায় 800 জন নিরীহ ফিলিস্তিনি নিহত। গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। গত 6 সপ্তাহে ইসরায়েলি বাহিনীর গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা প্রায় 800 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে বেশ কিছু সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজা উপত্যকায় আজ ভোর থেকে ইসরায়েলি বাহিনীর অভিযানে 17 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এরপর জানাবো ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর ইরানকে নিয়ে আরব দেশগুলোর মনোভাব কেমন। ইহুদিবাদী ইসরায়েল ইরানে হামলার পর ইরানও পাল্টা প্রতিক্রিয়া গড়ে তোলে। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল কোনো উপায়ন্তর না দেখে অবশেষে যুদ্ধবিরতিতে হাতে পায়ে ধরতে শুরু করে ইরান অবশেষে তাদেরকে যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে। তবে ইরানের শক্তিমত্তা দেখে আরব দেশগুলো এবার ইরানের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতায় ইতিবাচক সাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। কিছুদিন আগে ইরানের সর্বোচ্চ পর্যায়ের থেকে ঘোষণা আসে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা সম্পর্ক রাখবে না তেহরান। তবে সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সংস্থাটির সঙ্গে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে, কিন্তু তা হবে নতুন রূপে। খবর আনাদুলুর। এদিকে ইউক্রেনের শান্তির পথে জেলেনস্কিকে প্রধান বাধা হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাম্প্রতিক সমালোচনা সত্ত্বেও ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কিকে সংঘাত সমাধানের পথে প্রধান বাধা হিসেবে বিবেচনা করে চলেছেন। সূত্রের বরাত দিয়ে আজ ফাইন্যান্সিয়াল টাইমসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ট্রাম্প বলেছেন, এই যুদ্ধের পেছনে সবথেকে বড় ভূমিকা রেখেছে জেলেনস্কি। তিনি এই যুদ্ধটি বাঁধিয়ে রেখেছেন। এবং সর্বশেষ জানাবো সোহাগ হত্যাকারীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের। পুরান ঢাকায় মাথা থেতলে হত্যাসহ কয়েকটি ঘটনায় অতি দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে ছাত্রদলের এক অনুষ্ঠানে সব দাবি করেন তিনি। এর আগে মির্জা ফখরুলের ভাইয়ের উপর হামলা হয়েছে। মির্জা ফখরুলের ভাইয়ের গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঠাকুরগাঁয় বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের ছোট ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। 6 সপ্তাহে ইসরায়েলি হামলায় ত্রাণ নিতে যা প্রায় 800 জন নিহত। গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে ইসরায়েল। গত 6 সপ্তাহে ইসরায়েলি বাহিনীর গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা প্রায় 800 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে বেশ কিছু সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজা উপত্যকায় আজ ভোর থেকে ইসরায়েলি বাহিনীর অভিযানে 17 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী আজ গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা কমপক্ষে 10 জন নতুন করে নিরীহ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইহুদিরা। 6 সপ্তাহে অবরুদ্ধ এই উপত্যকায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলের বর্বর হামলায় অন্তত 800 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বারবার প্রাণহানির খবর পাওয়ার পর তারা সেনাদের প্রতি নতুন নির্দেশনা জারি করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচির উপপ্রধান বলেছেন, ইসরায়েলি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে তারা চান জাতিসংঘ গাজায় মানবিক সহায়তা প্রদান মূল মাধ্যম হিসেবে থাকুক। তবে
বিতর্কিত মার্কিন সহায়তা গোষ্ঠী জিএইচএফ এর কাজ নিয়ে আলোচনা হয়নি। ইহুদিবাদী ইসরায়েল এখনও নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে ইসরায়েলি হামলা এখন পর্যন্ত কমপক্ষে ৫৭,৭৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও ১,৩৭,৬৫৬ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপর থেকেই গাজায় অভিযানে নামে হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। তারা নির্বিচারে এখনও গাজায় নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর ইরানকে নিয়ে আরব দেশগুলোর মনোভাব কেমন? গত মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিন ধরে চলা সংঘাতের পর থেকে আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলো একরকম নীরব অবস্থানে রয়েছে, যদিও বিষয়টি অনেকের কাছে বিস্ময়কর লাগতে পারে। কাতারের মাটিতে যুক্তরাষ্ট্রের আল উদাইদ বিমান ঘাঁটিতে ইরানের হামলা চালানো সত্ত্বেও এই পরিস্থিতি দেখা যাচ্ছে। প্রায় ২ সপ্তাহ ধরে চলা এই যুদ্ধের শেষ পর্যায়ে ওই বিমান ঘাঁটিতে হামলা করা হয়। বিশেষজ্ঞদের মতে ওই হামলাটি ছিল নজিরবিহীন, কারণ কাতার এই অঞ্চলে ইরানের অন্যতম শক্তিশালী মিত্র। আরব উপসাগরীয় দেশগুলো আল উদাইদ বিমান ঘাঁটির উপর হামলার ঘটনায় তাৎক্ষণিক নিন্দা করেছিল, কিন্তু এই নিন্দা এবং হামলার খবর খুব তাড়াতাড়ি সংবাদ শিরোনাম থেকে হারিয়ে যায়। তাদের জায়গায় এমন রিপোর্ট আসতে থাকে যা ইরান ও প্রধান উপসাগরীয় দেশগুলোর মধ্যে গড়ে ওঠা নতুন কূটনৈতিক সম্পর্কের দৃঢ়ভাবে তুলে ধরে। ইসরায়েল ইরান সংঘাতে শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশের পক্ষ থেকে উপসাগরীয় অঞ্চল থেকে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি আসে। তিনি টুইটারে লিখেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলো দৃঢ় এবং কার্যকর অবস্থান নিয়েছিল। তা সত্ত্বেও ইরান ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের সার্বভৌমত্বের উপর আক্রমণ করেছে, যা আমাদের সবাইকে প্রভাবিত করেছে। তিনি আরও বলেছেন, যেহেতু এই অঞ্চলে যুদ্ধ শেষ হয়েছে, এখন উপসাগরীয় প্রতিবেশীদের সঙ্গে আবার আস্থার সম্পর্ক স্থাপন দায়িত্ব মূলত ইরানের। এখন প্রশ্ন হলো, এই সংঘাতে ইরানের সাথে উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক কেমন প্রভাব ফেলছে? সৌদি আরব ইসরায়েল ইরান সংঘাত এবং আল উদাইদ ঘাঁটিতে ইরানের হামলার পর সৌদি আরবের প্রতিক্রিয়া থেকে বোঝা যায় তারা ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী, কারণ তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছে ইরান আগের থেকে অনেক বেশি শক্তিশালী। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, এই হামলার ফলে ইরানের সঙ্গে কাতারের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়েছে, তবে তিনি আশা করেন যে সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে যাবে। সংযুক্ত আরব আমিরাত, যাদের ইসরায়েল ও ইরান দুই দেশের মধ্যে সম্পর্ক রয়েছে, তবে তারা কাতারে হামলার পরই নিজেদের আকাশ বন্ধ করে দিয়েছিল, যাতে করে ইরান তাদের উপর হামলা চালাতে পারে। এই ভয় থেকেই তারা এটি করেছিল। জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতায় ইতিবাচক সাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। কিছুদিন আগে ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা আসে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এর সঙ্গে সহযোগিতার সম্পর্ক রাখবে না তেহরান। তবে সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, সংস্থাটির সঙ্গে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে, কিন্তু তা হবে নতুন রূপে। খবর আনাদুলোর জাতীয় স্বার্থ সংরক্ষিত থাকলে আমেরিকার সঙ্গে তেহরান আলোচনা ইচ্ছুক বলেও জানান তিনি। সংবাদ সংস্থা তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে তেহরানের সহযোগিতা থামবে না, বরং ইরানের পারমাণবিক স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সহযোগিতা একটি নতুন রূপ হবে। তেহরানের বিদেশি মিশন প্রধানদের সঙ্গে এক বৈঠকে আরাকচি জোর দিয়ে বলেছেন, তেহরানের কাছে যুক্তরাষ্ট্র থেকে আলোচনার পুনরায় শুরু করার ইচ্ছা প্রকাশ করে অসংখ্য বার্তা এসেছে। ইরানের জনগণের স্বার্থ এবং সুবিধা সুরক্ষিত থাকলে আলোচনায় কোনো ভয় বা দ্বিধা নেই তেহরানের। তেহরান শান্তিপূর্ণ আলোচনা চায় এবং সুষ্ঠু একটি সমাধান চায়। সোহাগ হত্যাকারীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের। পুরান ঢাকায় মাথা থেতলানো হত্যাসহ কয়েকটি ঘটনায় অতি দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার জন্য দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে ছাত্রদলের এক অনুষ্ঠানে সব দাবি করেন তিনি। হোটেল লেকশোরে জুলাই অগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অমর
অমর শহীদদের স্মরণে জাতীয়তাবাদী ছাত্রদল এই অনুষ্ঠানের আয়োজন করেতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল বলেছেন, একটা কথা পরিষ্কার করে বলতে চাই, যে ঘটনাগুলো ঘটেছে সরকারকে আহ্বান জানাবো অতি দ্রুত তদন্ত করে প্রকৃত যারা অপরাধী তাদের বের করে শাস্তির ব্যবস্থা করুন, অন্যথায় জাতি আপনাদের ক্ষমা করবে না, জাতি আপনাদেরকে দায়ী করবে গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়ার সময় সব সমস্যা তৈরি করার জন্য। অথচ বিএনপি নেতাকর্মীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিএনপি নেতাকর্মীরা এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে, অথচ তারা দায় দিতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের উপর। এর আগে বিএনপি ছাত্রদলের নেতাকর্মীরা একটি অপরাধ করে তারপর সেটি শিবিরের উপর দায় দিতে চেয়েছিল। বিষয়টি ভাইরাল হওয়ার পর সারা দেশব্যাপী বিএনপির ভাবক্ষুণ্ণ নষ্ট হয়। এরপরও বর্তমানে বিএনপির উপরে যে ধরনের সমস্যা বিএনপি নেতাকর্মীরা তৈরি করেছে তার পুরোপুরি দায়ভার এবার বিএনপি দিতে চায় সরকারের উপরে। তার মানে অপরাধ করবে বিএনপি আর সমস্ত দোষ সরকারের। আজীব একটা তামাশা শুরু করেছে বিএনপি। এই ধরনের কর্মকাণ্ড থেকে বিএনপিকে অবশ্যই বের হয়ে আসতে হবে, তা না হলে তারা যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে ইতিমধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইয়ের উপর হামলা হয়েছে এবং তাকে চরম ধোলাই দিয়েছে ছাত্র জনতা। নতুন করে যদি এই ধরনের কর্মকাণ্ড শুরু হয় তাহলে সেটিও বিএনপির জন্য খুবই খারাপ হবে। তারা বুঝতে পারছে না তারা কি ধরনের অপরাধকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তারা যেভাবে সারা দেশব্যাপী তারা চাঁদাবাজি দখলবাজি শুরু করেছে সেটি কোনোভাবেই এদেশের সাধারণ জনতা মেনে নেবে না। তারা চাঁদাবাজি থেকে যদি বের না হতে পারে তাহলে আগামীতে বিএনপির জন্য খুব দুঃখ অপেক্ষা করছে।